আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনও বেশ গরম, ঈদও কাছাকাছি চলে আসছে, তাই ভাবছি এই ঈদে ঠান্ডা ঠান্ডা কি তৈরি করা যায়। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো মজার একটি ডেজার্ট রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা লাগবে সেই সব উপকরণ আমাদের সবার ঘরেই আছে। ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি মজার হবে। ভিন্ন স্বাদের মিষ্টি বাদামের ডেজার্ট তৈরি হবে। আজ যে ডেজার্টটি তৈরি হবে তা যে কোনো সময়ে আপনি তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টটি তৈরিতে সময়ও লাগবে খুব কম। এই ডেজার্টের মধ্যে আমি দেব ফল, মিষ্টি, বাদাম আরও নানা কিছু। ডেজার্ট তৈরি প্রথম ধাপে যা করতে হবে, এই পাত্রে দিচ্ছি তরল দুধ। আগে থেকে জাল করা ছিল। 5 কাপ তরল দুধ নিয়েছিলাম। তাও আমরা দেখে নিচ্ছি কতটুকু হয়েছে জাল করার পর। 4 কাপ হয়েছে। এই জাল করা দুধ আরও 10 মিনিটের মতো আবারও জাল করে নিচ্ছি, চুলার আঁচ মাঝারি রেখে। তবে নেড়েচেড়ে যেতে হবে দুধ জাল করার সময়। দুধ পোড়া লেগে গেলে ডেজার্টের টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তবে আপনারা চাইলে তরল দুধ কমিয়ে সেখানে পাউডার দুধও মেশাতে পারেন। এবার চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। চিনি নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে। এই ডেজার্টটি তৈরিতে দুধ বেশ ঘন হতে হবে। দুধ ঘন হলে ডেজার্টের টেস্টও ভালো হবে বেশি। আর এর মধ্যে আরও দিচ্ছি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। কনডেন্স মিল্ক দুধের সাথে মিশিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দেওয়াতে মিষ্টি হবে দুধ। আপনারা চিনির পরিবর্তে পুরোটাই কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মিষ্টি বাড়িয়ে কমিয়ে নেবেন। আরও কিছুক্ষণ এভাবে দুধ জাল হয়ে ঘন হতে থাক। তবে মিষ্টি আমি পরিমাণ মতোই দিয়েছি। এর মাঝে আমরা সাবুদানা সেদ্ধ করে ফেলি। দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি ফুটে গিয়েছে। আচ্ছা, সাবুদানা তো 2 রকম হয়, জানা আছে নিশ্চয়ই, ছোট আর বড়। এই ডেজার্টটি তৈরির জন্য সাবুদানা নিয়েছি ছোটগুলো। এগুলো সেদ্ধ করার পর যত বড় হবে তাতে ডেজার্টটি দেখতে হবে সুন্দর, খেতেও হবে ভালো। আমি ছোট সাবুদানা নিয়েছি, বড়গুলো নেওয়া হয়নি। এখানে আধা কাপের বেশি সাবুদানা আছে। এবার ফুটন্ত পানিতে সাবুদানা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। সাবুদানা এখনও ফুটেনি। চুলার আঁচ কমিয়ে দিয়েছি। সাবুদানা এভাবে সেদ্ধ করে নিলে ভালো হবে কেন বলছি। বেশি সেদ্ধ করে নিলে খাওয়ার সময় বোঝা যাবে না কি খাচ্ছেন। 3 মিনিট হয়েছে। এবার সাবুদানা যতটুকু সেদ্ধ হয়েছে তাতেই হবে। ডেজার্ট তৈরির আগে এভাবে সাবুদানা সেদ্ধ করে নিলে আঠালো ভাব কমে যাবে। তখন ডেজার্ট খেতেও ভালো লাগবে। তবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রাখব। এর মধ্যে দুধও ঘন হয়েছে। দিয়ে দিলাম সেদ্ধ করা সাবুদানা। আর এইরকম সেদ্ধ করে নিলে সাবুদানা দেখতেও ভালো লাগবে, আবার খেতেও খুব টেস্টি হবে। এবার আরও কিছুক্ষণ সাবুদানা দুধের সাথে রান্না করে নিচ্ছি। সেই জন্যই আমি সাবুদানা পুরোপুরি সেদ্ধ করিনি। চুলার আঁচ মাঝামাঝি রেখেছিলাম। চুলা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার অন্য পাত্রে ঢেলে রাখব। এই মিক্সিং বোলে ঢেলে রেখেছি। আবারও নেড়েচেড়ে ঠান্ডা করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা হয়েছে। কতটা ঘন হয়েছে দেখুন। এখনও ফ্রিজে রাখা হয়নি। এবার এর মধ্যে দিব নানা ধরনের বাদাম মিষ্টি ফল। আমি এখানে সাগর কলা নিয়েছি। খোসা ছাড়িয়ে মাঝে চিড়েও রেখেছি। এবার এর মধ্যে স্লাইস করে দিচ্ছি। তবে এই কলা যদি আগে কেটে রাখা হতো তাহলে কালো হয়ে যেত। তবে কলা কাটার পরও কালো হবে না যদি আমরা টুকরো করা কলাতে অল্প করে লেবুর রস মেখে রাখি। কলা নিয়েছি 2টি। দিচ্ছি আম। এখানে আমের কুচি আছে 1.5 কাপ। আরও নিয়েছি মিষ্টি। আমি নিয়েছি লালমোহন। মিষ্টিগুলো আমি ইচ্ছে মতো টুকরো করে নিচ্ছি। নিয়েছি আমন্ড 10টি, কুচি করে রেখেছি। দিচ্ছি এর মধ্যে কিছুটা রেখে দিচ্ছি। আরও আছে খেজুর। খেজুরের বিচি ফেলে টুকরো করে নিয়েছি। 4টি খেজুর নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করা মিষ্টিও দিয়ে দিলাম। এই মিষ্টির টুকরো ডেজার্টে মিশে ডেজার্টের ঘ্রাণ আরও সুন্দর হবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, সব কিছু মিলে ঘ্রাণও অপূর্ব বের হচ্ছে। ডেজার্টের খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। যে কোনো ডেজার্টই আমরা খুব পছন্দ করি। এবার সার্ভ করার জন্য এই পাত্রে দিচ্ছি। এভাবে সবগুলোতে ভরে নিচ্ছি। আবার উপরে বাদাম মিষ্টিও দিচ্ছি।
ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। ভীষণ মজার, ভীষণ স্বাদের মিষ্টি বাদামের ডেজার্ট। আমরা প্রয়োজন ছাড়া বাহিরে বের হব না। বাহিরে বের হতে হলে মাস্ক পরে বের হব এবং অন্যদেরকেও উৎসাহিত করব মাস্ক পরার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।